যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কে রে? কে কে উনি? কে উনি? কে কে কথা বলছেন? উনি কি কোনো ওই ইয়ে থেকে এসে এলিয়েন নাকি? ভিন গ্রহ থেকে কোনো এসছেন? আমার মনে হয় উনি কোনো ভিন গ্রহ থেকে এসছেন, কোনো এলিয়েন হবেন। ওনার জন্য আজকে একটা সিটের ব্যবস্থা করা দরকার ইমিডিয়েট। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। নমস্কার, ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দ থাকুন। যাই হোক, আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা যে রাজধানী, সেই রাজধানীর যে মেয়র মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়ের একটি বিতর্কিত মন্তব্য নিয়ে আজকে আলোচনা হবে। যে কথাটা শুনলেন আপনারা, সেই কথাটা আপনারা শুনে যদি মনে হয় তাহলে এই কথাটিকে দুটো ভাগে ভাগ করা যায়। আমি দুটো ভাগে ভাগ করেছি। কি কি না, যারা ইসলাম সঙ্গী নিয়ে জন্মাননি বা কবুল করেননি এখনো পর্যন্ত তারা হচ্ছে দুর্ভাগ্যবান, তারা সৌভাগ্যবান নয়। আর এমন যে কোনো দুর্ভাগ্যবানকে কোরআন পড়িয়ে বা বুঝিয়ে তাদের ইসলামে বিশ্বাসী করে তোলা যায়, বা যারা ইসলামে বিশ্বাসী করে তোলে, যে কাজটা করে ইসলামে বিশ্বাসী করার পর, ইসলামের দীক্ষা দেওয়ার পর তাদের ইসলাম ধর্ম গ্রহণ করায়, তাদের নাকি স্বর্গলাভ বা জান্নাত লাভ হয়। তো আমার এখানে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, নচিকেতার একটা গানের কথা, ধর্ম 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 নিয়ে চলছে দামাল, আর ধর্মকে তোয়াজ করে সব সালারাই সারা দালাল। একদম সঠিক কথা। নচিকেতাকে ওই জন্য মানে মন থেকে শ্রদ্ধা করি। কিছু কিছু মন্তব্যের জন্য হয়তো আমিও ওনার বিরুদ্ধে বিতর্কিত ভিডিও করেছি, কিন্তু যে কথাটি বলে গেছেন, ধর্ম 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 নিয়ে চলছে আর ধর্মকে তোয়াজ করে সব সালারাই সারা দালাল। তো এই ধরনের একটা মন্তব্য উনি করেছেন, আদৌ কি সত্য? আপনারা বলুন যে আজকে যারা ইসলাম গ্রহণ করেননি তারা কি একবারে খারাপ, তারা কি দুর্ভাগ্যজনক? আর যত সৌভাগ্যবান কি হাকিম মহাশয়? একবার নিজেরা চিন্তা করে বা কল্পনা করে দেখুন, আজকে যদি সঠিকভাবে স্কুটনি হয় তাহলে উনিও সেন্ট্রাল ওই আপনার তিহার জেলে থাকতেন। যদি সঠিকভাবে স্কুটনি হয় তাহলে আজকে উনিও তিহার জেলে থাকতেন। তিহার জেলটা ওনার জন্য খোলা ছিল। এখন দুজনে মিলে সেটিং করে নিচ্ছে, সেটিং করে নিয়ে আর কি হবে? তাহলে কি করে তিহার জেল পাস হবে? সব সেটিংয়ের, এখন তো সেটিংয়ের রাজনীতি না। তো এনার এই মন্তব্যের পর এনার এক মুহূর্ত এই মেয়র পদটা থাকা উচিত নয়। আপনারা বলুন, থাকা উচিত? আমরা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদির কথা সত্যি হয় তাহলে কি বলেছেন উনি? কি বলেছেন? ধর্ম যে যার, উৎসব সবার। তার ধর্ম যদি যে যার হয়, উৎসব যদি সবার হয়, তাহলে উনি একটা চেয়ারে বসে পার্টিকুলার এই কথাটা বলার ক্ষমতা বা অধিকার কোনোটা কি ওনার আছেন? আপনারা কি মনে করেন? ওনার আদৌ কি এই ধরনের কোনো ক্ষমতা রয়েছে, এই ধরনের কথা বলা বা এই ধরনের আদায় করার? এরপর দেখুন, রিপাবলিক বাংলার যে এডিটর উনি বা সাংবাদিক, উনি এনাকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে উনি কি বলেছেন দেখুন, আর আমি কি উত্তর দিই দেখুন। কে অমিত মালব্য জানি না, আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো? চেয়েছি নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। নো কোশ্চেন্স। এই যে হাকিম বাবু, আপনি সব থেকে বড় সাম্প্রদায়িক, আপনি সব থেকে বড় সাম্প্রদায়িক। আপনি একটা চেয়ারে বসে আছেন। কিসের চেয়ার? না পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মতো একটা মেট্রোপলিটন সিটি, সেই সিটির মেয়র হিসেবে আপনি বসে থেকে এই কথা বলা যদি আপনার কাছে সঠিক হয়, তাহলে অবশ্যই আমাদের কাছে বলা সঠিক আপনি সাম্প্রদায়িক। আপনার ওই চেয়ারটায় বসার এতটুকু অধিকার নাই। আর আপনি দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো করেন, কি জন্য করেন? আপনার তো এটা করার ডিউটি নয়। আপনি কেন করেন? আপনার করাটা ভুল, ওটা তো আমাদের। আপনি ইসলাম ধর্মের মানুষ, ঠিক আছে, ইসলাম আমাদের কাছে অবশ্যই প্রণম্য, এতে কোনো দ্বিমত নাই, ঠিক আছে, আপনি আপনার ধর্ম পালন করবেন, এটাই সঠিক। কিন্তু আপনি কেন দুর্গাপুজো কালী পুজো করতে যান? আপনাকে কি কেউ বলেছে যে দুর্গাপুজো কালী পুজো করুন? কেউ তো বলেনি। আপনি আনন্দটা করতে পারেন। আমরা যেমন ঈদে আনন্দ করি, আমরা যেমন বড়দিনের ক্ষেত্রে কেক খেয়ে আনন্দ করি, আমরা আনন্দ করতে পারি। তা আপনি কেন পুজো করতে যান? আপনার কে বলেছে? কোথায় আপনার লেখা আছে যে আপনাকে একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে একজন দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো করবে? কেউ বলেছে? তাহলে আপনি কেন পুজো করতে যান? আপনি তো বড় সাম্প্রদায়িক। আপনাকে ওই চেয়ারটার দায়িত্ব দেওয়া হয়েছে, ওই চেয়ারটাকে আপনাকে অলঙ্কৃত করতে বলা হয়েছে একটাই কারণে, যে আপনি কলকাতার প্রতিটা মানুষের সুযোগ সুবিধা, তাদের
সমস্ত কিছু সেবা পরিষেবা বা সেবা করবেন, মানুষের সেবার জন্যই আপনাদের ওই চেয়ারগুলো বরাদ্দ হয়েছে। এই ধরনের কাকে কি ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে, কি দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো করতে হবে, এই জন্য আপনাদের চেয়ারগুলো দেওয়া হয়নি? এটা আপনাদের বুঝতে হবে না? আপনারা এতদিন ধরে মেয়র রয়েছেন, এতদিন ধরে রাজনীতি করছেন, আপনাদের তো এটা বোঝা উচিত ছিল। একটা কথা বলছেন, আবার সেই কথাটা আবার জোর দিয়ে বলছেন যে আমার মনে হয় সাম্প্রদায়িক। আপনি তো বড় সাম্প্রদায়িক মশাই, আপনার থেকে বড় সাম্প্রদায়িক দুনিয়া আর কেউ আছে নাকি? আর আপনি তো একটা মুখোশ ধরে বসে রয়েছেন। যাই হোক, এই মন্তব্যের পর আজ সারা পশ্চিমবঙ্গের বুকে একটা ঝড় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক মন্ডলী বলছেন ঝড় চলছে। সত্যি করেই তো আজকে বলুন যে আমরা হিন্দু বলে কি আমরা কেউ নই? যারা ইসলাম ধর্ম গ্রহণ করি তারাই কি একমাত্র সব? তারা আমাদের কি কোনো দাম নাই? তাহলে যারা জান্নাতের পথে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তাহলে মানে একদম খুব মাইনরিটি হবে, খুব দারুণভাবে ব্রেনকে ওয়াশ করছেন এবং কি করছেন না ধর্মান্তরিত করার জন্য উনি উস্কুনিমূলক বক্তব্য দিচ্ছেন। হিন্দু হোক বা খ্রিস্টান হোক, জৈন হোক বা পারসি হোক, সমস্ত ধর্মের মানুষকে কি করছেন না একটা ধর্মান্তরিত করার চেষ্টায় উনি ব্রতী হয়েছেন। তাহলে এনার কি আদৌ এই মেয়র পদটা উনি যোগ্য? আর এই বিষয়ে আর কে কি বললো আমরা শোনাবো, দেখুন, শুনে নিন। ববি হাকিমকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই পাঠিয়েছেন ওই ইসলামিক জলসাতে দাঁড়িয়ে মন্তব্য করার জন্য। নালে এত বড় দুঃসাহস যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া সিংহ শাবক জন্মায় না। একটা পাবলিক টয়লেট তৈরি হয় না মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লেখা থাকে টয়লেটের উপরে, সেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া অনুপ্রাণিত জীব ববি হাকিম কি করে মন্তব্য করতে পারেন? অবশ্যই আমরা দুর্ভাগ্য যে চেয়ারে আজকে চিত্তরঞ্জন দাস বসেছেন, যে চেয়ারে আজকে নেতাজি সুভাষ বসেছেন, সেই চেয়ারে যদি ববি হাকিমের মতো আকার মূর্খ লোক বসে অবশ্যই আমরা দুর্ভাগ্য। কলকাতা মহানগরের এটা দুর্ভাগ্য। আজ থেকে বহু যুগ আগে বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের যেভাবে প্রচার করে, যেভাবে সমাদর করেছে, সারা পৃথিবীর মুখে হিন্দু ধর্মকে যেভাবে তুলে ধরেছিলেন, তারপরে এই কথাটা নিচকে অশিক্ষিত লোকেদের মুখে এই কথাটা মানায়, এটা মেয়রের মুখে এই কথাটা মানায় না। আমরা আশা করি উনি যখন মেয়র হয়েছেন, ওনাকে যখন একটা দলের তরফ থেকে মেয়র করা হয়েছে, তখন এই ধরনের মন্তব্য করার ওনার ভাবা উচিত ছিল। উনি এই কথার বলার পরেও পশ্চিমবঙ্গে আছে, ওনার হয় বাংলাদেশ নাহলে পাকিস্তানে থাকার কথা। ওনাকে প্রতিদিন এর জন্য ভুগতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এর যোগ্য জবাব আগামী দিনে ওনাকে দেবে। এদেরকে ঠান্ডা করার ওষুধ আমরা জানি, বঙ্গীয় হিন্দু সেনা জানে এদেরকে কিভাবে ঠান্ডা করতে হয়। সেগুলোতে কোরআন পড়ানো হচ্ছে, খ্রিস্টান স্কুলগুলোতে নিয়মিত বাইবেলের ক্লাস হয়, কিন্তু গীতা পড়াতে গেলে আমরা সাম্প্রদায়িক। তারা ফেজ টুপি মাথায় দিলে তারা সাম্প্রদায়িক নয়, আমরা গেরুয়া তিলক কাটলে আমরা সাম্প্রদায়িক। আসলে আমাদের মধ্যে কিছু বাবা মাও আছে যারা এই সেকুলারিজমের একটা মেকি মুখোশ পরে রয়েছে। না, উনি সাম্প্রদায়িক কিনা সেটা কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। উনি প্রমাণ দিয়েছেন উনি কত বড় সাম্প্রদায়িক। আমি হুমায়ুন সাহেবকে চ্যালেঞ্জ করছি, উনি যে বিধানসভায় আসেন কোন রাস্তা দিয়ে আসেন? উনি কোন রাস্তা দিয়ে আসেন? ওনার মুর্শিদাবাদের সীমানা পেরোনোর পর উনি যে রাস্তাটা দিয়ে আসেন সেখানে কিন্তু 70% হিন্দু বসবাস করে। এগুলো ভুলে যায় তৃণমূলের নেতারা। যে এই সরকার, বর্তমান সরকার, এরা কোনো মুসলমানদের কোনো প্রকৃত উন্নয়নের কাজ করে না। এরা মুসলমান পোষণ করে ভোট ব্যাংকে এটাকে নিয়ে আসে, এবার কিভাবে ভোট এখানে থাকা যায় তাই নিয়ে আলোচনা, তাই নিয়ে চিন্তা ভাবনা, আর কিচ্ছু না। অবশ্যই রাস আলগা হয়ে যাচ্ছে, এই জন্য ওনার কোনো কেউই মানতে চাইছে না। একদিকে শাহজাহান, একদিকে জাহাঙ্গীর, আজকে সব এদেরই তো বেলেল্লাপনা। এরাই আজকে উৎসাহিত হয়ে সরকারটাকে চালাচ্ছে। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে রামনবমী মিছিল বার করার জন্য হাইকোর্টের পারমিশন লাগে। ইউনিফর্ম সিভিল কোড যখন ঘোষণা হবে তখন বুঝবেন কোন হামিদুর আর কোন রহিমুর আর কোথাকার কোন জেসিবি আর কোথাকার কোন ববি হাকিম। কারোর বাবার ক্ষমতা হবে না কলকাতা শহরকে কিছু করার। আর হ্যাঁ, সত্যি করি ইনি একজন সত্যি করে অশিক্ষিত ব্যক্তি। একজন অশিক্ষিত ব্যক্তির না ভাষা শুনেছেন মুখের, কি বলছে যে বিজেপি বিজেপি হাঁকছে, আর সেই হাগাটা নাকি উনি পরিষ্কার করছেন বা ওনারা কিছু করছেন, বা সেই হাগাটা নিয়ে ওনাদের মাথা ব্যথা কেন হবে? তা এই হাগা, এই ধরনের ভাষা কারা ইউজ করে বলুন কারা ইউজ করে? তো এই ধরনের ভাষা ইউজ করে কিন্তু অশিক্ষিত লোকেরাই। আর ওনাকে দেখে বোঝাই যাচ্ছে যে উনি কি ধরনের, কতটা বড় শিক্ষিত, কত বড় উনি। ওনার এক মুহূর্ত থাকার অধিকার নাই এই চেয়ারেতে। যে চেয়ার নেতাজি সুভাষচন্দ্র বসু বা সেই ধরনের মহান ব্যক্তিত্বরা অলঙ্কিত করে গেছেন, সেই চেয়ারে বসে ইসলামের দাওয়াত দেওয়া বা দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো করা বা কোনোটাই উচিত নয়। তাদের উচিত মানব ধর্ম, মানব সেবা, সব থেকে বড় সেবা। আমি নিজে হিন্দু, কিন্তু আই অলওয়েজ ডিপেন্ডেড টু মুসলিম। আমি নিজে যে জায়গায় স্টোন নিই, আমি যে জায়গায় কাজ কারবার করি, আমি প্রতিটা জায়গাতে যেখানে যাই সেখানে প্রতিটা ব্যক্তি এবং যে আমাকে সবথেকে বড় ব্যাপার এই বিষয়ে আমার একটা বলতে ভালো লাগছে যে আমি যখন প্রথম
এই ধরনের যে স্টোন বা এই ধরনের যে জ্যোতিষের লাইনে গেছিলাম, যখন গেছি তখন আমাকে যারা প্রথম যারা স্টোন দিয়ে সাহায্য করেছে সেই মানুষ ছিল ইসলাম। এখনো যার কাছে আমি স্টোন নিই সেই মানুষের ইসলাম ধরনের মানুষ। তারা বা আমরা এতদিন হিন্দু মুসলমান ভাই করে বসবাস করছি। আমার বাড়িতে মুসলমান আছে, আমি তার বাড়িতে যাই, কি অসুবিধে? যেতে আসতে কোনো অসুবিধা নাই তো, কিসের অসুবিধে? হ্যাঁ, আমি আমার ধর্ম পালন করবো, উনি ওনার ধর্ম পালন করবে, অসুবিধা কোথায় আছে? আমাদের দুর্গা মন্দির, সেখানে রহমান জেঠু এসে নামাজ করতেন, কিসের অসুবিধে? কোনো তো অসুবিধা নেই। তাহলে শুধু এই ধরনের বিতর্কিত মন্তব্য বলে মানুষের মনে ঝড় তুলে দিয়ে আর এই ধরনের দাওয়াত শিখিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টাকে এটা কি বলবেন আপনারা? কি বলবেন বলুন? অ্যাকচুয়াল দেখতে গেলে যে এই সরকারটা যখন চলছিল বা প্রথমে দিকে যাচ্ছি না, যখন এই ধরনের মানুষগুলো যখন 2 নম্বরে এই ধরনের মানুষগুলো যখন চেয়ারে বসেছেন তখন থেকেই কিন্তু এই ধরনের শুরু হয়েছে। আর আমাদের মোদী এবং আমাদের দিদিমণি এনাদের সেটিংয়ের জন্য আজকে এই ধরনের আমাদের সহ্য করতে হচ্ছে। এটা উচিত যে যারা 2 নম্বরের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অবশ্যই আগে হয় তিহারে আর না হলে রাঁচির পাগলা গাড়াতে পারা উচিত। কিন্তু আমাদের সেই জায়গা নাই, কারণ আমরা তো আর সেই জায়গায় যেতে পারবো না, আমাদেরকে এইভাবে থাকতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবেন। ভিডিওতে যদি খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ বলে থাকি তাহলে অবশ্যই নিজ গুণে ছোটো ভাই মনে করে ক্ষমা করবেন, কারণ হয়তো কিছু বললে বেরিয়ে যেতে পারে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রচুর করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের বিশেষ করে এটা বলে রাখি যে আপনার জ্যোতিষ সংক্রান্ত যদি কোনো তথ্যের প্রয়োজন হবে বা কুষ্টি ঠিকুর যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন। পশ্চিমবঙ্গ শুধু হয়, পশ্চিমবঙ্গের বাইরে এবং ইন্ডিয়ার বাইরেও যদি কুষ্টি আপনার দরকার হয়, কুষ্টি ঠিকুজি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই করে পাঠিয়ে দেবো। বা আমার ওয়েবসাইট নাম্বার www.মুখোপাধ্যায় অদৃশ্য mukhopadayadsha@gmail.com এখানেও জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আর এই সমস্ত মানুষগুলো থেকে অবশ্যই দূরে থাকুন, কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে সমাজগুলোকে শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে সমাজগুলোকে। মানে বললাম না যে আই অলওয়েজ ডিপেন্ডেড টু ইসলাম বা মুসলিম, এটা আমার বলতে কোনো দ্বিধা নাই। কারণ একজন মুসলমান মানুষ ছিল বলেই আমি আমার জীবনে বেঁচে আছি, একজন মুসলমান মানুষ ছিল বলেই আমি আমার জীবনে করে খাচ্ছি, একজন মুসলমান মানুষ ছিল বলেই আমি আমার বিগত দিনের যে দেনার দায় আমি মেটাতে পেরেছি। তারা এটা কোনো দ্বিমত নাই। কিন্তু হ্যাঁ, তিনি তেনার ধর্ম পালন করবেন, এটা তো স্বাভাবিক। আমি আমার ধর্ম পালন করবো, এটা স্বাভাবিক, আমরা একসঙ্গে বাস করি, কি আছে এতে? কিন্তু এই ধরনের এই উস্কানিমূলক বক্তব্য একদম গ্রহণযোগ্য নয়। তাই অবশ্যই আমি যে কথাটা দিয়ে প্রথম শুরু করেছিলাম যে এনাদের উচিত হয় তিহার জেল আর না হলে রাঁচিতে এদের জন্য সিট খালি রাখা। ধন্যবাদ। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কে রে? কে উনি? কে কথা বলছেন? উনি কি কোনো ওই ইয়ে থেকে এসে এলিয়েন নাকি? ভিন গ্রহ থেকে কোনো এসছেন? আমার মনে হয় উনি কোনো ভিন গ্রহ থেকে এসছেন, কোনো এলিয়েন হবেন। ওনার জন্য রাঁচিতে একটা সিটের ব্যবস্থা করা দরকার ইমিডিয়েট। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কে রে? উনি কে কথা বলছেন? উনি কি কোনো ওই ইয়ে থেকে এসে এলিয়েন নাকি? ভিন গ্রহ থেকে কোনো এসছেন? আমার মনে হয় উনি কোনো ভিন গ্রহ থেকে এসছেন, কোনো এলিয়েন হবেন। ওনার জন্য রাঁচিতে একটা সিটের ব্যবস্থা করা দরকার ইমিডিয়েট।